বলুন আপনার কি লাগবে? দেখি কি হলো? দুপুর হলো, বাড়ি যেতে হবে, অনেক কাজ হয়েছে। ছাড়ুন, চলুন। কেন বাড়ি যাবো কেন? আরে বাড়ি যাবো মানে খাওয়া দাওয়া করবো না কেউ? মা বলেছেন যে আপনাকে নিয়ে একবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এখান থেকে তাড়াতাড়ি যেতে। শুনুন, এখন দোকানে অনেক কাস্টমার আছে, কনস্ট্যান্ট জিনিস চাইছে, অন্তত কিছুটা কাজ এগিয়ে রাখি। আরে কাজ এগোবার কি আছে, প্রচুর জিনিসপত্র রয়েছে অলরেডি, আজকের জন্য ইটস গুড এনাফ। আপনি চলুন তাড়াতাড়ি। আরে আমি গেলে দোকানটা তো মানে রকেট তো রয়েছে, ওসব সামনে নেবে, আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন। করিমা শোন না, তুই জামাইকে নিয়ে বাড়িতে যা, আমি রকেটকে নিয়ে দোকানের সামনে নেবো। তুই খেয়ে আয় না, যা না। আরে এটা কোনো কথা হলো বাবা? এই তো উনি বললেন দুপুর হয়ে গেছে, তা আমরা খেয়ে নেবো, তুমি আর রকেট খাবেন? এটা তো হতে পারে না। শোনো, আমি একটা কথা বলি, আরে একটুই কাজ বাকি আছে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে সবাই মিলে যাই, আর তারপর একবারে দোকানটা নয় বন্ধই করে দেবো। না, আজ দুপুরে দোকান বন্ধ করতে হবে না। শোন না মা, আমি সকালবেলা না অনেক জল খাবার খেয়েছি, খিদে নেই। তুই জানা, ওকে নিয়ে যা। অমনি বাজে কথা, খিদে নেই? শোনো, সময় মতন খাবার দাবার না খেলে শরীর খারাপ করবে। আর শোনো, মা বলছিল তোমার নাকি দুপুরবেলা কি প্রেশারের ওষুধ আছে। কে বলবে আমার মেয়ে এতদিন পর বাড়ি ফিরেছে? হ্যাঁ, আমার তো মনে হয় মেয়ে আমার কাছে এতকাল আমার কাছেই ছিল। হ্যাঁ, সব দিকে এখনো খেয়াল আছে ওর, সব দিকে। বলছিলাম কি, বাবার তো বয়স হয়েছে, একা এত কাজ উনি করে উঠতে পারবে না। আর তাছাড়া রকেট একবার গোডাউন যাবে, একবার আসবে, মাল নিয়ে যাতায়াত করবে, ওর পক্ষে একা। বুঝেছি, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, আপনার কি আছে বলুন তো? ওই যে আমার ফর্দ মিলিয়ে মাল দিচ্ছিল। ও আচ্ছা, রকেট, হ্যাঁ ভেতরে গেছে, আনছে। আচ্ছা, আপনার? সর্বনাশ, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি ছদ্মবেশে এলেও এই ঋদ্ধির তীক্ষ্ণ চোখ থেকে বাঁচা মুশকিল, আমাকে ধরে না ফেলে। ও, উনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। সরি, আপনার লিস্টটা একদম দেখা হয়নি। দিন। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আপনার জিনিসগুলো আমি গোডাউন থেকে এনে দিচ্ছি। ঋদ্ধিমান বাবু একটু দেখুন না। ঋদ্ধি এভাবে বুড়ো কুঁচকে তাকিয়েছে, চিনে ফেললো নাকি আমার? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ বল। হ্যাঁ, না খড়িতে দশকর্ম ভাণ্ডারে আছি। কেন বল, আরেকবার বল, শুনতে পাচ্ছি না। আর এখানে ভয়েসটা ক্র্যাক করে যাচ্ছে। জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু ঋদ্ধি এখানে থাকলে তো আমার প্ল্যানটা এক্সিকিউট করা অসম্ভব। এখানে কিছু করলে রিস্ক হয়ে যাবে। খড়িকে যেভাবেই হোক আগে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। দেখি একটু, এই নিন আপনার জিনিসপত্র। বাবা, তো অনেক জিনিস নিয়ে যেতে পারবেন? ও তুমি চিন্তা করো না বাবা, এত জিনিসের অর্ডার, আপনাদের বুঝি খুব বড় করে পূজা হয়? এই নিন আপনার লিস্টটা। হ্যাঁ, বড় করতে হয়, খুব বড় উৎসব হয় জানো মা। ওই 7 নম্বর ব্রিজের কাছে যে এলাকাটা আছে, ওইখানটায় একটা মন্দিরে খুব বড় করে শিবরাত্রি উদযাপন করা হয়। খুব জাগ্রত দেবতা জানো তো, তুমি মনে মনে যা চাইবে তাই পেয়ে যেতে পারো। আচ্ছা, তুমি শিবরাত্রি ব্রত করো তো? ভাবছি করব। ভাবতে হবে না, তুমি চলে এসো। খুব জাগ্রত দেবতা, তোমার মনস্কামনা ঠিক পূর্ণ করবে না। ও 1 মিনিট।
এটা এটা নিমন্ত্রণ পত্র, মানে এখনকার ভাষায় বলে না কার্ড। ওখানে যাওয়ার জন্য তোমায় দিয়ে গেলাম, কয়েকটা পেয়েছিলাম। যেও কিন্তু, হ্যাঁ আসবো। হ্যাঁ, ওই ভুলো না 7 নম্বর ব্রিজের পাশটাতে, বুঝেছো তো? চলে যাও কিন্তু, আমরা সবাই থাকবো। হ্যাঁ ঠিক আছে, আসবো। আচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুন। আসি। সাবধানে। এটা কি করে পসিবল? মানে এত সিকিউরিটি থাকতে সেখান থেকে এটা কি করে ঘটলো? আরে আমি আগেই আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা হবে, সেই জন্যই তো আমরা সিকিউরিটি বাড়িয়ে দিতে বলেছি। দেখ, দেবাংশু সিংহ রায় যে ধরনের মানুষ, উনি কিন্তু আমাদের এক কাঠি ওপর দিয়ে যাচ্ছে, আর আমাদের প্রত্যেকটা মুভমেন্টের ইনফরমেশন ওনার কাছে আছে। তুই জানিস আজকে দেবলীনা সিংহ রায়কে থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় গুন্ডা পাঠিয়ে ওরা পুলিশকে অ্যাটাক করে। প্রথমে এই বাড়িতে টাইমার ফিট করা, তারপর মেজমাকে এভাবে ছাড়ানোর জন্য পুলিশের উপর অ্যাটাক করা। কান্ট বিলিভ দিস, বাট মেজকা একেবারে ডেসপারেট হয়ে উঠেছে। সেটাই হচ্ছে কথা, উনি যেই ধরনের মানুষ, উনি কিন্তু চুপ করে একদম বসে থাকবেন না। আমার মন বলছে উনি কালকে বড় কিছু একটা ঘটাতে চলেছে। কিন্তু কি করবে সেটাই তো আমরা জানি না। এভাবে প্রত্যেকটা মুহূর্তে ভয় সিটি থাকা কি সম্ভব? আমাদের তো অ্যালার্ট থাকতেই হবে না? শোন, তুই খড়িকে একদম একা ছাড়বি না, খড়িকে চোখে চোখে রাখ, আর কোনো সাসপিসিয়াস কিছু দেখলেই আমাদের ইনফর্ম করবি। কিন্তু আমরা তো দশকর্মা ভান্ডারে রয়েছি, আর এখানে তো সকাল থেকে অচেনা অজানা কাস্টমারই আসছে। সেই জন্যই তো আমি দোকানে আসছি রিদ্দি। শোন, কোনো সাসপিসিয়াস কিছু দেখলেই আমাকে ইনফর্ম করবি, মনে থাকে যেন। একটু আগে একজন কাস্টমারকে দেখলাম, ওনাকে দেখে একটু সাসপিশিয়াসই লাগছিল, কেমন যেন মুখ লুকিয়ে ছিল। খড়ি কোথায়? দোকানে। ওই লোকটাও তো ওখানেই আছে। তুই শিগগিরই দোকানে যা, আমি আসছি। ততক্ষণ একদম খড়িকে চোখের আড়াল হতে দিবি না, মনে থাকে যেন। খড়ি, খড়ি, খড়ি! এই তো, কি হলো? আপনি এরকম করছেন কেন? আমি তো এগুলো আনতে গেছিলাম ভেতরে। সরি সরি সরি, আপনার ঝাপটা। দাদা শুনুন, শুনুন, আরে দেখে যেতে পারেন না। বাবা এমন চেঁচামেচি করতে শুরু করলেন, আমি তো ভয় পেয়ে গেছি। আরে আচ্ছা, ওই 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 লোকটা কোথায়? ওই ওই লোকটা যেখানে ছিল? কে আবার লোক এখানে ছিল? আরে কে আবার না, মানে ওই ওই ওয়ান অফ দ্য কাস্টমার্স, ওই কেমন একটা দেখতে, মানে সাসপিশিয়াস দেখতে, ওই যে লোকটা এখানে দাঁড়িয়ে ছিল। কেউ সাসপিশিয়াস ছিল না ঋদ্ধিমান বাবু, ইউ আর ওভার থিঙ্কিং। আই এম নট। আচ্ছা বাবা, রকেট, ওরা সব কোথায়? রকেটকে নিয়ে বাবা গোডাউনে গেছে কয়েকটা জিনিস আনতে। ও আচ্ছা, আপনি এখানে কি করছেন বলুন তো? কি করবো আবার, কালকে তো শিবরাত্রি, সাইথার দোকানটা একটু সাজিয়ে নি। আরে সাজাতে হবে না, আপনি আপনি নিচে নামুন, আমার হাতটা দিন। কি করছেন এটা? কি? আরে বাবা, আপনি এমনি পড়ে যাবেন, আপনি নিচে নামুন। আমার ভালো লাগছে না এসব। নামুন। আমি আগে ডেকোরেশনটা কমপ্লিট করি। আরে কি হলো? হাতটা দিন। আরে হাতটা দিন। तेरी काली अखियों से जिंद मेरी जागे, धड़कन से तेज दौड़ूं सपनों से आगे। अब जान लुट जाए ये जहां छूट जाए, संग प्यार रहे मैं रहूं ना रहूं। सजदा तेरा सजदा, दिन रैन करूं ना কাঠ খড়ির কাছে পৌঁছে গেছে স্যার, কিন্তু এই টানে আমাদের সন্দেহ হচ্ছে। করতে দাও, যা পারে করে নিক, তবু কাল সেটাই হবে যেটাই দেবাংশু সিংহ রায় চায়।
আজ দশকর্মা ভান্ডারে খুড়িকে একজন ভদ্রলোকে সেই কার্ডটা দিলেন, ওই শিবরাত্রির ইনভিটেশন। আমি যাকে সন্দেহ করছিলাম, আমার ধারণা উনি এসে এই কার্ডটা দিয়েছেন। দেখি কার্ডটা যে দিয়ে গেল তাকে তুই দেখিসনি, তাই না? না, দেখিনি, তখন তোর সাথে আমি কলেজ ছিলাম। আর উনি খুড়িকে বুঝিয়েছেন যে ওই মন্দির খুব জাগ্রত, সেইখানে মন্দিরে পুজো দিতে যেতে। এবার বিষয়টা হচ্ছে যে উনি তো খুব স্টাবার্ন না, উনি এখন যাবেন, ওখানে গিয়ে পুজো দেবেন। বুঝতে পারছি না যে এরকম একটা সিচুয়েশন, যে এইসব ঘটনা ঘটছে, এর মধ্যে একজন অচেনা লোক ওনাকে ইনভাইট করলেন, যাওয়াটা কি ঠিক হবে? জানবো, আমি খোঁজ নিলাম, কাল ওখানে সত্যিই পুজো আছে আর মন্দিরটা সত্যিই জাগ্রত। মানে যিনি ইনভিটেশন দিয়েছেন উনি ঠিকই বলেছেন। কিন্তু 7 নম্বর ব্রিজ তো এখান থেকে অনেকটা দূর, সেখানেও নিশ্চয়ই দশকর্মার ভান্ডার আছে। তাহলে লোকটা এত দূর এলো কেন পুজোর জিনিসপত্র কিনতে? সেটা ঠিক না, মিস্ত্রির কাজ কিন্তু দূর দূর থেকেও লোকে কিনতে আসতো। মানে শুধু এই চত্বরে না, এই চত্বরের বাইরেও মিস্ত্রির কাজ যথেষ্ট পপুলার। লোকটা স্পেসিফিক কোনো কারণেই এখানে এসেছিল, আর যেই লোকটার সাথে আমার দেখা হয়েছে সেই লোকটা দেবাংশু সিংহ রায়েরই লোক। কারণ তা না হলে ও আমাকে দেখার পর হঠাৎ পালিয়ে যাবে কেন? আর আমার মন বলছে বলে কাল ওরা বড় কিছু একটা ঘটাতে চলেছে, সেটার জন্যই প্ল্যান করে লোকটা আজ এখানে এসেছিল। এসে খড়িকে ইনভিটেশন কার্ডটা দিয়ে গেছে। তাহলে তো আমাদের ডেফিনেটলি ওখানে যাওয়া উচিত না, আর মিষ্টি ওখানে গেলে তো আরো অনেক বড় বিপদ হতে পারে। এক্স্যাক্টলি, বড়ি ঠিক কথাই বলেছে। যদি বিপদ হয় তাহলে তো আমাদের ডেফিনেটলি যাওয়া উচিত না। আমরা কেউ যাচ্ছি না কালকে পুজো দিতে। না, আমরা ঠিক উল্টোটাই করব। আমরা সবাই কাল পুজো দিতে যাব, সাথে তুইও যাবি আর খড়িও যাবে। মানে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। যদি আমরা জানি যে সেখানে গেলে একটা বিপদ হতে পারে, দেয়ার ইজ এ রিস্ক, তাহলে আমরা কেন যাব? কারণ এটাই এখন একমাত্র উপায় দেবাংশু সিংহ রায়কে সামনে নিয়ে আসা। কাল ওখানে তুইও থাকবি, খড়িও থাকবে। দেবাংশু সিংহ রায় তার শেষ চালটা দিতে ডেফিনেটলি ওখানে আসবেন। দেখ, দেবলীনা সিংহ রায়ের কিন্তু প্রথম থেকেই উদ্দেশ্য ছিল ঈশাকে দিয়ে পেপারে সাইন করিয়ে এই বাড়ি, এই সম্পত্তি নিজের নামে করে নেওয়া, আর ওনার ছেলে মেয়েদের অধিকার পাইয়ে দেওয়া, রাইট? কিন্তু দেবাংশু সিংহ রায়ের মোটিভ ছিল অষ্টধাতুর মূর্তি, যেটা উনি খুব ভালো করে জানেন যে ওটা একমাত্র খড়ি জানে। তাই অ্যাট এনি কস্ট দেবাংশু সিংহ রায়ের খড়িকে জীবিত অবস্থায় চাই। কারণ উনি জানেন যে খড়ি একমাত্র মনে করে অষ্টধাতুর মূর্তিটা কোথায় আছে বলতে পারবে। সেই জন্য দেবাংশু সিংহ রায় কাল ওখান থেকে খড়িকে সরানোর চেষ্টা করবে, আর সেই সুযোগে আমাদের ওনাকে হাতে নাতে ধরতে হবে। একটু রিস্কি। আমি যদি খড়ির আবার কিচ্ছু হবে না খড়ি, কথা দিলাম, আমরা কিচ্ছু হতে দেবো না খড়ির। কিন্তু দেবাংশু সিংহ রায়ের এই ষড়যন্ত্রের খেলা আমি শেষ করেই যাব। আজ আপনার বিপদ হতে পারে জেনেও আমায় চুপ করে থাকতে হচ্ছে করি, কারণ এই মুহূর্তে মেজকাকে সামনে নিয়ে আসার এটাই একমাত্র উপায়। বাট আই প্রমিস ইউ, এইবার ঋদ্ধিমান সিংহ রায় আর আপনার গায়ে একটা আঁচড়ও আসতে দেবে না। কি ব্যাপার, কি দেখছেন? না, শুধু দেখছি না, ভাবছিও। বাবা, তো কি ভাবছেন? ভাবছি যে এই যে শিবরাত্রি, এই দিনে তো সব বউয়েরা তাদের বড়দের জন্য আর কি এই যে ব্রত করে, তাদের লম্বা আয়ু, তাদের যাতে তারা একসাথে ভালোবেসে থাকে, সেই জন্য, তাই তো? তা আপনিও ব্রত করছেন? করছি। সো কোয়েশ্চেনটা এখানে না, যদি মানে আপনি এখনো মনে করতে পারছেন না যে আমি আপনার বর, কিন্তু তাও আপনি ব্রত করছেন, কার জন্য করছেন? আচ্ছা,
এটা কি তার মানে ঋদ্ধিমান সিংহ রায় এই যে খড়িকে এতটা ভালোবাসে সেটা দেখে কি আপনারও মনে ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য ভালোবাসা যাচ্ছে? আর এই যে আপনার এত বড় বিরাট বড় ইগো আর কি, সেটার জন্য আপনি মুখে বলতে পারছেন। Am I right or am I right? You're absolutely wrong. বই গেছে আপনাকে ভালোবাসতে আমার। আর মোস্ট ইম্পর্টেন্টলি চিনি না জানি না আপনাকে ভালোবেসে ফেলবো। শুনুন, খড়ি সিংহ রায়ের মন পাওয়া তো সহজ না। হ্যাঁ সহজ নয়, কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু খড়ি সিংহ রায়ের মন আগেও পেয়েছে, তাই এবারেও খুব একটা অসুবিধা হবে না। ভীষণ অসুবিধা হবে এবার, তার কারণ এবার ব্যাপারটা তো সহজ হবে না। খড়ি সিংহ রায় এত সহজে ধরা দেবে না। ধরা দেওয়ার কি আছে, ধরে তো ফেলেছি। আর খড়ি সিংহ রায় কোথায় যাবে? আপনি ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, স্নান করেছি আমি। আরে স্নান তো আমিও করেছি। না এটা কোনো কথা এ পাগলা, সকাল সকাল উঠো নেই? স্যার প্লিজ, এর মধ্যে ধুতরো ফুল আছে, মাসি পাঠিয়ে দিয়েছে বাজার থেকে। আর মা যা যা বলেছিল সব কিছু এটাতে আছে। আর কিছু কি তোর লাগবে? না আমার আর কিছু লাগবে না, শুধু দিদির পুজোর থালাটা সাজাতে হবে, কারণ ও হসপিটালে রাহুলকে দেখে ডিরেক্টলি মন্দিরে যাবে, আমাকে থালাটা নিয়ে যেতে বলেছে। আর এই যে আমিও ওর জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছি। ও মানে এবার তুই যা, জামা কাপড়টা পাল্টে মন্দিরে পড়ার মতন জামা পরে আয়, যা। আমি মন্দিরে কেন যাব মা? ও মা গো, তুই শিবরাত্রি করবি না নাকি? আমি কোনোদিন এসব করেছি? আর এখন কার জন্যই বা ব্রত রাখবো? চল দা ভাই, আমিও রেডি। কুনা তুমি? আমিও তো শিবরাত্রির ব্রত রেখেছি। কি? কিন্তু আমি তো জানতাম এই ব্রত, শিবরাত্রির ব্রত শুধু মেয়েরা করে, তাই না? কে বলেছে বাবা এ ব্রত শুধু মেয়েদের ব্রত? ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এ ব্রত রাখতে পারে, আপনজনদের মঙ্গল কামনার জন্য। তো কথিত আছে এক ব্যাধ নাকি এই ব্রত রেখেছিল, আর বাবা মহাদেব ব্যাধের ওই ফুল বেলপাতাতেই সন্তুষ্ট হয়েছিলেন। সে তো বুঝলাম মা, কিন্তু উনি কার জন্য ব্রত রেখেছেন? নিজের মনের মানুষের জন্য, তাই না দাদা? ওই মন, ও বাবা একটু এসো তো আমার সাথে, একটু হাতে হাতে সাহায্য করে দেবে, এসো দেখিনি। এত বড় বড় কথা না বলে নিজের ভাইয়ের থেকে তো কিছু একটা শিখতে পারেন। দ্যাটস ট্রু লাভ। আজ আমিও তোর জন্য ব্রত রেখেছি রিদ্ধি, কিন্তু এই কথাটা তোকে কোনোদিন জানতে দিতে পারবো না। রাহুল স্যার, আপনি যে এত তাড়াতাড়ি রিকভার করবেন সেটা কিন্তু ডক্টর ভাবতে পারেনি। আর এটা সম্পূর্ণই হয়েছে আপনার স্ত্রী আর মেয়ের সেবা। আর ডক্টর কিন্তু বারবার বলে দিয়েছেন আপনি এখন বাড়িতে গিয়েও ওনাদের পরামর্শ মতোই চলবেন। আর এখন যে কদিন আপনি হাঁটাচলা করবেন, এটার সাহায্য নিয়েই করবেন। বলছি আপনি আপনার হাজব্যান্ডকে এখন নিয়ে যেতে পারেন, ডক্টরের ডিসচার্জ দিয়ে দিয়েছেন। আর কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, আর আপনার পেমেন্টটা। কি কি করতে হবে যদি একটু বলে দেন? হ্যাঁ, ওই কাউন্টারটা রিসেপশনের ওদিকে, আপনি ওখানে গিয়ে। ওকে, থ্যাংক ইউ। এক্ষুনি তো রাহুল বাড়ি ফিরবে না, ফেরার আগে আমাকে কয়েকটা হিসাব মেলাতেই হবে। হ্যালো জুলি, আগেরবারে শিবরাত্রিতে জানেন আমি একদমই আসতে চাইনি, খুব রেগেছিলাম। তবে ফাইনালি এসেছিলাম বাধ্য হয়ে। তারপর অনেক ঘটনাই ঘটেছিল, বাট এনিওয়ে দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ
এইবারে আমি শিবরাত্রি পুজো দিতে এসেছি নিজের ইচ্ছে। আর তাই ভ্যালেন্টাইন্স ডের মতো আমি ধরে নেবো আমার কাছে এই শিবরাত্রি আমাদের দুজনের প্রথম শিবরাত্রি। আমাদের ফোর্স রেডি তো, আমাদের কিন্তু ভীষণ অ্যালার্ট থাকতে হবে। বলে সব রেডি আছে, সময় মতো চলে আসবে। গুড। चलो 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 पाल्टाई